হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন ও ভ্রমণ সঙ্গে দেবযানী। এই ভিডিওতে আমি মাইথনের মজুমদার নিবাসের ডিটেল দেব। আমরা আমাদের ওয়ান ডে ট্রিপের যে প্রোগ্রামটা সেট করেছিলাম সেটাতে প্রথমে আমরা আসানসোল স্টেশনে নেমে আমরা গেছিলাম দিশের গড়ে মা ছিন্নমস্তা মন্দির এবং দামোদর নদী দেখে এরপরে আমরা রওনা দিলাম মাইথনের দিকে। এই সময় রাস্তা কিন্তু ভীষণ ভালো, দুপাশে গাছপালা আছে, যদিও যথেষ্ট রুক্ষ প্রকৃতি। আসানসোলের তো প্রকৃতি একটু রুক্ষই হয়। আর এছাড়া আমরা ছোট ছোট টিলা দেখতে পাচ্ছিলাম। তবে যারা ট্রেনে আসবেন, যেমন আমরা কিন্তু ব্ল্যাক ডায়মন্ডে এসেছিলাম এবং আমাদের টিকিট কাটা ছিল কুমারদুবি অবধি, যেটি মাইথন থেকে ৯ কিলোমিটার ডিস্টেন্স। ওখান থেকে অটো পাওয়া যায় এবং অটোতে মাইথন যাওয়া খুব একটা প্রবলেম হবে না। মাইথনের মজুমদার নিবাস হল ডিভিসি পরিচালিত মাইথন লেকের একদম ভেতরে একটি দ্বীপের উপর অবস্থিত অন্যতম সেরা এবং জনপ্রিয় গেস্ট হাউস। এর মনোরম পরিবেশ, লেক ভিউ এবং নিরিবিলি পরিবেশের জন্য এটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এটি মূলত ডিভিসির ফার্স্ট চেয়ারম্যান এস.এন. মজুমদারের নামে নামকরণ করা হয়েছে। এটি ডিভিসির আন্ডারে থাকায় ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করতে হয়। আমরাও সেটাই করেছিলাম। আমরা কিন্তু এবার মজুমদার নিবাসের কাছে চলে এসেছি। এটি ঝাড়খণ্ডের মাইথন ড্যামের খুব কাছে অবস্থিত এবং এর খুব কাছেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার। আসানসোল স্টেশন থেকে এর দূরত্ব হচ্ছে ২৫ কিলোমিটার। তবে আমি বলবো যারা ট্রেনে আসবেন কুমারদুবিতেই নামবেন। এই যে আমরা কিন্তু মজুমদার নিবাসের দিকে এগিয়ে চলেছি। এখানে প্রথমে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়, ফলে গাড়িটা ওপরেই পার্কিং করতে হয়েছে। কিন্তু আমরা কি বলবো, মানে ঢোকার সময় এত সুন্দর একটা ভিউ পেলাম, মানে প্রথমে ওখানেই আমরা কিছুক্ষণ টাইম কাটিয়েছি। এটা স্পেশালিটি হলো একটা ব্রিজ, মানে এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছি লেকের মাঝখানে। এই ব্রিজটা এত সুন্দর, এই ব্রিজের দুপাশে এত দুর্দান্ত ভিউ আমরা পেয়েছি। মজুমদার নিবাস যাচ্ছি। দেখো আমি এখানে এটা যাচ্ছি। মাইথন ড্যামের ওপর একটা রিসর্ট, একদম জলের ওপর। এটা একটা নিউ এক্সপিরিয়েন্স আমাদের। আমার সঙ্গে আমার দুই বন্ধু আছে, ওরা একটা এগিয়ে গেছে। খুব সুন্দর, এত গরমেও কত হাওয়া দিচ্ছে, গরমটা ফিলই করছি না। ব্রিজ ধরে এগিয়ে যাচ্ছি আর চারিদিকের সিনারি দেখছি। এখানে একটা ভীষণ শান্ত সুন্দর একটা পরিবেশ পেলাম। আমরা এই যে একেবারে এন্ট্রান্সের কাছে চলে এসেছি, এবার মজুমদার নিবাসে ঢুকছি। এর ভেতরটাও ভীষণ সুন্দর, পুরো এরিয়াটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব যত্নের ছাপ চারিদিকে। দুপাশে বাগান। এটা একদমই গরমের সময়, বোঝা যাচ্ছে শীতে চারিদিকে আরো বেশি ফুল দেখা যাবে। আমরা তবু যতটুকু দেখেছি আমাদের খুবই ভালো লেগেছে। এবার আমরা একটু অফিসের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে ওরা কিন্তু আধার কার্ডের কপিটা জমা নেয়। পুরো জায়গাটাই পুরো লেকের ওপর, ফলে এখানেই না সারাটা দিন খুব ভালোভাবে কেটে যাবে। এটা হচ্ছে অফিস ঘর। এখানে আমরা আমাদের ডকুমেন্টস জমা দিচ্ছি। তিনজনকেই আমাদের আধার কার্ডের জেরক্সটা জমা দিতে হয়েছে। এটা হচ্ছে রুম রেন্ট ওদের। এখানে কিন্তু রুমের ভাড়া যথেষ্ট রিজনেবল। এটা আমাদের ছিল ডাবল বেডেড রুম। এই রুমের প্রাইস ছিল ১২০০ টাকা। আমরা যেহেতু তিনজন ছিলাম, একটা এক্সট্রা ম্যাট্রেস নিয়েছিলাম, তার জন্য ওরা আরো ২৫০ টাকা চার্জ করে এবং তার সঙ্গে আর জিএসটি দিতে হয়। আর আমাদের রুমের উল্টো দিকের ভিউটাই দেখাচ্ছি, এত সুন্দর কি বলবো। আমরা মানে অনেকটা টাইম এখানেই কাটিয়েছি। আর আমরা লাঞ্চ করতে গেছিলাম মজুমদার নিবাসের বাইরেই একটা ছোট হোটেল, শঙ্কর ঝন্টুর হোটেল। এখানে কিন্তু মাটন থালিটা যথেষ্ট, মানে যথেষ্ট ভালো। আমরা এটা একজনের থ্রু খবর পেয়েছিলাম, ফলে প্রথম দিনের লাঞ্চটা আমরা বাইরে করেছি।
বাইরে মানে ঝন্টুর হোটেলে করেছি, আপনারাও করতে পারেন। এটা হচ্ছে সূর্য ডোবার সময়, যখন একটু রোদের তাপটা কমে যাচ্ছিল তখন আমি একটা ভিডিও করি। এটা আমাদের এই যে রুমের রুমের বাইরে। ঠিক অপোজিটেই ড্যামটা। এখানে চেয়ার নিয়ে বসেও অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। এবার আমরা যাচ্ছি হচ্ছে বোটিং করার জন্য। মজুমদার নিবাসের পাশেই হচ্ছে একেবারে বোটিং ক্লাব। এই যে বিভিন্ন বোটিং এর ভাড়া, রেট। আমরা 500 টাকায় দাঁড় টানা নৌকো বুক করি। এখানে স্পিড বোটও আছে, কিন্তু আমরা স্পিড বোটটায় উঠিনি, আমরা নর্মাল নৌকোতেই উঠেছি। এখন আমরা এক এক করে বোটে উঠছি এবং ওখানে যারা ছিলেন তারা যথেষ্ট হেল্পফুল, বোটে উঠতেও সাহায্য করেছেন এবং আমাদের বোটিং এর এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো। মন ভালো করা কিছু মুহূর্ত চোখে এঁকে আমরা মজুমদার নিবাসে ফিরে এলাম। নেক্সট ডে সকালে মজুমদার নিবাসের বোটিং ক্লাবের এরিয়াতে বসে আমরা কিছুটা সময় নেচারকে এনজয় করলাম। এই সময় ওয়েদার খুব প্লেজেন্ট ছিল। এটা এই গেস্ট হাউসের একটি ওয়েটিং রুম, কারণ এখানে 11টায় চেক আউট হয়ে যায়। এখানে কিন্তু চেক আউটের পর আমরা লাগেজ নিয়ে যে কেউ, এখানকার যত গেস্ট আছে ওনারা এখানে রেস্ট নিতে পারেন। এখানে অ্যাটাচ বাথরুমও আছে, ইচ্ছে করলে এখানে লাগেজ রেখেও লোকজন আশেপাশে ঘুরতেও যেতে পারে, কারণ ট্রেন যদি বিকেলের দিকে থাকে তো এত তাড়াতাড়ি বেরোনোর তো কোনো মানে হয় না। তো এটা একটা খুব ভালো ব্যবস্থা এখানে। আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, ওই যে ওরা একটু লাগেজ নিয়ে এগিয়ে গেছে। বেরোবার আগে আমি যেটুকু পেরেছি ভিডিও করেছি। এখন আমি এই যে মজুমদার নিবাসের এটা ব্যাকইয়ার্ড, এই গার্ডেনটাও ভীষণ সুন্দর। মানে যেটুকু চোখ যাবে ততটাই ভালো লাগবে। এখানে একটা ছোট পার্ক আছে, বাচ্চারা খেলছিল আর আমি তো ঘুরে ঘুরে দেখছি, মানে যত দেখছি ততই ভালো লাগছে। এবার তো বেরিয়ে যেতে হবে, একটু মনটা খারাপ লাগছে, কিন্তু আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। এখানে কিন্তু মানে সবকিছু রিজনেবল, প্রাইসও রিজনেবল, খাওয়া দাওয়া ভালো, এখানে সিকিউরিটি ভালো। আর এদের দোতলায় যে সুইট গুলো আছে এগুলো অনলাইনে বুক করা যায় না, ওগুলো বুক করতে গেলে আপনাদের ওদের কলকাতা ডিভিসির অফিসে গিয়ে বুক করতে হবে।
আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে আমার চ্যানেলটাকে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।